বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি আজকের আবহাওয়ার দিকে। হঠাৎই রাজ্য জুড়ে একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। এতদিন ছিল শীত, এখন হালকা গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করছে। তার নেপথ্যেই রয়েছে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে, তাই দাবি করছে আইএমডি। যদিও এই মুহূর্তে রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তৎসঙ্গে রাজ্যেও একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে নতুন বুলেটিনে হাওয়া অফিস কি জানাচ্ছে, রাজ্যে কি সত্যি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যদি থেকে থাকে তবে কোন কোন রাজ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, চলুন জেনে নেই আমাদের প্রতিনিধির সাথে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, রীতিমতো বলা যায় যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ফাল্গুন মাসে শুরু হয়ে গেছে। কার্যত যেটা খবর যে সরস্বতী পুজোর পর থেকে একটা আবহাওয়া বদলের সূত্রপাত ছিল বলেই জানা গিয়েছিল বা মৌসুম ভবন জানিয়েছিল। এক্ষেত্রে ফাল্গুন এবং চৈত্র মাস কিন্তু তোমার বসন্ত ঋতু থাকে কার্যত। আর এক্ষেত্রে বসন্ত মানেই শীতের বিদায়, আর শীতের বিদায় কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে একাধিক রাজ্যে। তবে এই ক্ষেত্রে কিন্তু এরই মাঝে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কার্যত উত্তর একদিকে বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে উত্তর ভারতের কিন্তু কোনো কোনো রাজ্যে এখনো শীতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ হালকা ঠান্ডা হলেও সেই আমেজ কিন্তু পাচ্ছেন উত্তর পূর্বে উত্তর ভারতে কিন্তু কয়েকটি রাজ্য। অর্থাৎ এক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস বা এই মুহূর্তে যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে জানাচ্ছে যে স্কাইমেট সূত্রেই জানতে পারা গিয়েছে যেখানে পশ্চিমের বিক্ষোভের ফলেই কিন্তু বিরাট আবহাওয়ার বদল হতে চলেছে পশ্চিম হিমালয়ের দিকে, এবং এর ফলেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং এর ফলে বলা যায় যে আরো একবার শীত ঘুরে আসতে পারে। বিশেষ করে বিহার এবং তোমার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের শুক্রবার ঘন কুয়াশা পরিলক্ষিত হয়েছে ভোরের দিকে। প্রধানত পরবর্তী সময়ে বেলা যেহেতু বেড়েছে, সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে কার্যত শুষ্ক আবহাওয়া। অর্থাৎ এই শুষ্ক আবহাওয়ার মাঝে যে একটা ঠান্ডার আমেজ, সেই আমেজ কিন্তু এবার লক্ষ্য করতে পারছে। তবে এরই মাঝে আরো যে খবর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে তোমার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডের জন্য কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে রবিবার দিল্লি এনসিআর এর আকাশ যেটা জানাচ্ছে যে আকাশে পরিষ্কার আকাশ থাকবে, ফলত তোমার ঠান্ডার পরিবেশই কায়েম থাকবে, ঠান্ডার পরিবেশ বজায় থাকবে। তবে সকাল সন্ধ্যে কিন্তু কুয়াশা এবং শিশির দেখা যেতে পারে। পাশাপাশি তোমার আজকে যে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে সেখানে 27 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে শুক্রবার। অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে এবার ব্যাপক ঝড়ের দাপট লক্ষ্য করা যেতে পারে আগামী দিনে, এবং বৃষ্টিপাত কিন্তু হতে পারে সেই জায়গাগুলিতে। বিশেষ করে সাইক্লোনিক যে গতিবিধি, সেই গতিবিধি লক্ষ্য করা গেছে যে তোমার বিদর্ভ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আগামী দিনে, হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একই সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। বিশেষ করে তোমার এবার লক্ষ্য করা গেছে যে তোমার বৃহস্পতিবার কলকাতা ছাড়া অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে বর্ধমানের যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতেও কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছে একজনের, এই খবরও রয়েছে। অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন, তা বিরাট বদল এসেছে। আর এই বিরাট বদলের জন্য কিন্তু এবং প্রাণহানিরও কিন্তু আশঙ্কা লক্ষ্য করা গেছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ে এবার পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলিতে এবার সতর্ক বার্তা জারি করা হয়েছে, কেননা আগামী দিনে কিন্তু ঝড় বৃষ্টি সহকারে তোমার তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। যদিও এই আভাস আপাতত রাজ্যের ক্ষেত্রে থাকছে না, কেননা রাজ্যের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়ায় কায়েম রয়েছে। গতদিন যা লক্ষ্য করা গিয়েছিল যে শুষ্ক আবহাওয়া, একইভাবে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে। যদিও এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস। কার্যত ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা, কেননা তাপমাত্রার পরিমাণ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। সর্বোচ্চ যা কিনা ছিল আজকে তোমার 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা কৈলাসহরে পরিলক্ষিত হয়েছে। আর সর্বনিম্ন ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী দিনে আপডেট যদি আমি বলি, তাহলে যে আপডেট আমাদের কাছে রয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রা আরো বাড়তে পারে, যা স্বাভাবিক
স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে, কার্যত 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, যদি আগামী দিনে কোনো সতর্কতা থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই তুলে ধরবো। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ শতাব্দী। এই মুহূর্তে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন রয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসে আর্দ্রতা 70%। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।